হ্যালো ফ্রেন্ডস, মৌসুমীর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটা নন ভেজের রেসিপি, ইলিশ লঙ্কার ঝোল। এটা আমাকে শাশুড়ি মা শিখিয়েছিলেন। এটা আমাদের একটা ফ্যামিলি রেসিপি। একবার বানিয়ে দেখো, খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। সেটা হচ্ছে শুধু কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটু জল। ইলিশের তেল ও জলের সুন্দর রেশিওতে তৈরি করে নেব ইলিশ লঙ্কার ঝোল বা ঝাল। প্রথমে ইলিশ মাছটাকে ম্যারিনেট করলাম হলুদ আর নুন দিয়ে। খুব আলতো হাতে মেখে নিচ্ছি, মাছটা খুব নরম ছিল তাই। মাছটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে হলুদ আর নুন দিয়ে। আচ্ছা, এখানে সর্ষের তেল ইউজ করব। সর্ষের তেলে আমি কোনো ফোড়ন দেব না, না কালো জিরে না গোটা জিরে। শুধু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে যাবে ইলিশ লঙ্কার ঝাল। কড়াইটা এবার গ্যাস ওভেনে গরম হতে বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে 1.5 টেবিল স্পুনের মতন আমি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলটা নিলাম। এবার এটাকে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। এদিকে আমি 10টার মতন লঙ্কা নিয়েছি, তো এটাকে আমি মাঝখান দিয়ে ভালো করে চিড়ে নেব। এই যে দেখো, এইভাবে আমি চিড়ে নিয়েছি সব লঙ্কাগুলোকে। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে নেব কম আছে, মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজবো আমি। এবং যেহেতু এটা ইলিশ মাছ, ভাজাটা খুবই কম করব। 1 মিনিট এক পাশে করব আর ওপাশে আমি 1 মিনিট মতো 2 মিনিট আমি ভেজে নেব। এপাশ ওপাশ করে 2 মিনিট আমি ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে একটু বাড়িয়ে দেব। একদিক ভাজা হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে আরেক দিকে ভাজা করে নেব। এখানে 2 মিনিটের মতন হয়ে গেল, তো মাছগুলো আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ইলিশ মাছ কখনো বেশি ভাজতে নেই, তো অল্প লো ফ্লেমে জাস্ট একটু হালকা করে ভেজে নেওয়া। তো আমি সেইভাবে ভেজে নিয়েছি। এবার আমি পরের ব্যাচটাও ভেজে নেব আগের মতন করে। 1 মিনিট টোটাল 2 মিনিট আমার সময় লাগবে ভাজতে। তো এইভাবে 2 সাইডেই ভাজা করে নিয়েছি। মাছটা ভাজার পর এত তেল বেরিয়েছে দেখো। তো এখানেও 2 মিনিটের মতন ভেজে নিলাম। তো একটু নাড়িয়ে নিলাম স্প্যাচুলা দিয়ে, যাতে নিচে মাছটা লেগে না যায়। এখন আমি আগের ভাজা মাছগুলোকে ঢেলে দিচ্ছি। এবার আমি ওই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, তার থেকে আমি 5টা লঙ্কা এখানে একই সাথে তেলের মধ্যে আমি ভেজে নেব। তারপর আমি একটু মানে 1/2 টিস্পুনের মতন হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন, যে যেরকম নুন খান। আমি এখানে 1/2 টিস্পুন থেকে একটু বেশি নুন দিয়েছি। এভাবে লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে লঙ্কা এবং ইলিশ মাছের তেলের, তখন আমি 150 মিলিলিটারের মতন জল, খুব কম জল দিয়ে দেবো এটার মধ্যে। আলতো হাতে স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার একটা ঢাকনি দিয়ে আমি
এটাকে 2 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। তো 2 মিনিট পর ফিরে আসছি। দু মিনিট পর এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার যে লঙ্কাগুলো আছে এটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই ইলিশ লঙ্কা ঝোলে আমি জলের পরিমাণটা খুব কম দিয়েছি, শুধু একটু রসালো হয় ভেতরে ইলিশ মাছটা, তাই জন্যই জল দেওয়া। তো এটা খেতে খুব ভালো লাগে, তোমরা একবার এটা করে দেখো। এই ইলিশ লঙ্কার ঝোলটা হয়ে এসেছে। এবার আমি গোটা 3টে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, চিড়ে দেব না, জাস্ট একটা গন্ধের জন্য। তারপর ফ্লেমটাকে অফ করে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো ঢাকনাটা খুলে নিলাম, কি সুন্দর হয়েছে দেখতে। আর ঝোলের পরিমাণটা খুবই কম। তোমরা যখন আমি অন্য বাউলে আমি এটাকে ঢেলে নেব তখন তোমরা দেখতে পারবে। এটা খেতে খুব স্বাদ হয়, কোনো মশলা থাকে না, কিছুই না, শুধু কাঁচা লঙ্কা আর ইলিশের তেলে তৈরি এই ঝোল। এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা বাউলে। আচ্ছা, বাউলে নামানোর আগে তোমরা কয়েক ড্রপ সর্ষের তেল দিয়ে রাখতে পারো, এটাতে আরও বেশি ভালো একটা গন্ধ হয়। আমি এটা পরে দিয়েছিলাম। আর এটাতে কোনো আমি ফোড়ন দেইনি, না কালো জিরে না গোটা জিরে, আমি ফোড়ন ছাড়াই করেছি। এটা শুধু কাঁচা লঙ্কারই একটা গন্ধ থাকবে, কালো জিরা দিলে অন্য একটা গন্ধ আসে, অন্যরকম একটা স্বাদ হয়, কিন্তু এটা কালো জিরা ছাড়াই করেছি আমি। একটা টিপস দিচ্ছি, মাছের তেলটা রান্না করার পর যতটুকু থাকবে ঝোলটা তার ডাবল থাকবে রান্না করার পর, অতটুকুই ঝোল রাখবে। তো এইভাবে তৈরি করে নিলাম ইলিশ লঙ্কার ঝোল, খেতে খুব অসাধারণ হয়। সার্ভ করার আগে আমি কাঁচা সর্ষে তেলের কিছু ড্রপ এখানে ছড়িয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা কাঁচা সর্ষে তেলেরও গন্ধ আসে। গরম ভাতে এই ঝোলটা খেতে অসাধারণ লাগে। না তেলে ভাজা না তেলতেলা ঝোল, তেলে ও জলের পারফেক্ট রেশিওতে সুন্দর অসাধারণ স্বাদের এই ইলিশ লঙ্কার ঝোল। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে। নমস্কার।